আল্লাহকে দেখো না তো বলো আল্লাহ নাই, হুর দেখো না তো বলো হুর নাই, জান্নাত দেখো না তো বলো জান্নাত নাই, জাহান্নাম দেখো না তো বলো জাহান্নাম নাই, আরে আখে ফুলসিরাত দেখো না তো বলো তো ফুলসিরাত নাই। তুমি এই কথা বলো, তোমারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, আপনি এইগুলোকে অস্বীকার করবেন, বিনিময় পাবেন বাংলাদেশের প্রেসিডেন্ট পদ। আপনি কি এই আখিরাত এবং আল্লাহ সহ এগুলোকে অবিশ্বাস করতে রাজি, অস্বীকার করতে রাজি? আমারে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মহাসচিবও যদি আমারে বানাইয়া দেয়, আর যদি বলতে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, আরে আমি এর বিনিময় আমার আল্লাহকে এবং আখিরাতকে অস্বীকার করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি কায়নাতের ভিতরে মানুষকে বানাইছেন সবচাইতে জ্ঞানী করে, মানুষকে বানাইছে সবচেয়ে স্বাধীন করে। স্বাধীনতাও মানুষের মতো আর কের নেই, আর জ্ঞান বিদ্যা বুদ্ধির দিক দিয়ে মানুষের সমতুল্য কেউ নেই। জিবরিল আলাইহিস সালাম 104খানা আসমানি কিতাবের হাফেজ, কিন্তু উনি মোবাইল বানাতে পারে না। বোঝেন নাই কথা? জিব্রাইল 104খানা আসমানি কিতাবের হাফেজ, উনি মোবাইল বানাতে পারে নাই, উনি মাইক বানাইতে পারে নাই, উনি কারেন্ট বানাইতে পারে নাই, উনি কম্পিউটার বানাইতে পারে নাই, উনি অস্ত্র বানাইতে পারে নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুকে দুনিয়াটা বাতাসের সাথে উড়ে চলে যাবে, এত শক্তিশালী, উনি এই আবিষ্কারগুলো করতে পারে না। মিকাইল আলাইহিস সালাম এত টনকে টন মেঘ কিভাবে বাতাসের সাথে উড়ায় এক জায়গা থেকে আরেক জায়গা মুহূর্তের মধ্যে নিয়ে যায়, কত ক্ষমতার অধিকারী, কিন্তু এগুলো পারে না। উনারে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে উনি দায়িত্ব পালন করতেছে, উনাকে দায়িত্ব আল্লাহ দেয় নাই বিদায় পারে না। পারে না মানে উনি দুর্বল তা না, বাকি উনাকে দায়িত্ব দেয় নাই, এই এলেম আল্লাহ তাআলা উনাকে দেয় নাই। এর কারণে ফেরেশতারাও হযরত আদম আলাইহিস সালামের সামনে এলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর এরপরে আদমকে সামনে আনলেন, আর ফেরেশতারা এক পাশে ছিল। সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত আসবাব সৃষ্টি হয়েছে আর হবে, প্রযুক্তির মাধ্যমে যত যা কিছু সৃষ্টি হয়েছে আর হবে, সবগুলো আল্লাহর কুদরতি নজরে আছে না নাই? এই সবগুলো আল্লাহ পাক সামনে নিয়ে আদম আলাইহিস সালামকে বললেন, আম্বিনি বিআসমাই হাউলা। তোমারে বানানোর ব্যাপারে ফেরেশতারা একটু মৌন অসমর্থন জানাইছিল, তো আমি তো বলছিলাম যে আমি যারে বানাচ্ছি তার ব্যাপারে তোমরা জানো না, ইন্নী আলামু মা লা তা'লামুন, তো কাজেই তোমার যোগ্যতাটা প্রকাশ করার দরকার। তাহলে কি করো, আম্বিনি বিআসমাই হাউলা, এগুলোর নাম কত, এটার নাম কি, ওইটার নাম কি, ওইটার নাম কি, সেটার নাম কি, একটা একটা করে নাম জিজ্ঞেস করে আদম আলাইহিস সালাম সব টপ টপ করে বলে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে লেখে হাত্তাল কুসওয়াতে ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া, বলতে 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 কি বললেন জানেন? ছোট্ট পেয়ালা, ছোট চামচ, জিনুক চামচ, এগুলোর নাম তা তো উনি দেখেন নাই, ব্যবহারও করেন নাই। সামনে আনছে কয়টা জিনুক, সামনে আনছে কয়টা চামচ, সামনে আনছে এটা 10 মাইল, সামনে আনছে এটা, যার যার নাম আলাদা আলাদা। হাত্তাল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া, মানুষে বাই ছাড়ে দুই প্রকার, শব্দ করে আর আওয়াজ, শব্দ ছাড়া, তাই না? তো শব্দ করা বাই আর শব্দ ছাড়া বাই, ফুসুয়া ওয়াল ফুসিয়া, মানে ঠাসপাত আর ফুসপাত, এরও নাম কয়ে দিছে। তো আদম আলাইহিস সালাম একবার সব বললেন, ফেরেশতারা তা শুনলেন, তাহলে এবার ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করলে তাদের বলতে পারা দরকার ছিল না? এবার ফেরেশতাদেরকে বলে আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কত এগুলোর নাম কি? ফেরেশতারা তা পারে না। তো ফেরেশতারা না পারিয়া কি বললেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তোমার কোনো দোষ না, সর্বোপরি পবিত্রতা তোমারই জন্য। সুবহানাকা, আল্লাহ তুমি শতভাগ পবিত্র, তোমার কোনো দোষ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরই দুর্বলতা। সুবহানাকা লা ইলমা লানা, আমাদের তো ওই ইলম আর জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো তার বেশি আমরা জানি না। তুমি আদমকে এগুলো শিখাইছো তাই সে জানে, আমাদেরকে শিখাও নাই তাই আমরা জানি না। আদম এগুলো, আদম সন্তান এগুলো নিয়ে তারা গবেষণা করবে, যা পেলে সামনে আছে, প্রেজেন্ট আছে, এইটা দিয়ে আরো 5টা মিলাইয়া আরেকটা বানাইবে, তার 5টা মিলাইয়া আরেকটা বানাবে। এই জন্য আদম সন্তানের এগুলো জানা দরকার আছে। আমাদের ওইভাবে দায়িত্ব না। আল্লাহ পাক আদম ইব্রাহিম জিবরিল আলাইহিস সালামকে কম্পিউটারের ইলম দেয় নাই তাই তিনি বানান নাই, মিকাইল আলাইহিস সালামকে মোবাইলের ইলম দেয় নাই তাই তিনি বানাইতে পারে না। আর সমস্ত আবিষ্কারগুলো মানব জাতি করেছে, কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য প্রমাণ করে মানব জাতি সবচাইতে জ্ঞানী এবং মানুষের স্বাধীনতা পরিপূর্ণ। অন্য কোনো প্রাণীর এই স্বাধীনতা নাই। কত বড় একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, যারা চিড়িয়াখানায় যে দেখছেন, আমাদের বাড়ির একটু দক্ষিণ পাশে হলো সুন্দরবন,
আর প্রত্যেক বছর 10-20টা মাহফিল সুন্দরবনের ভিতরেও করি। জঙ্গলও দেখি, মাঝে মাঝে মুরব্বীর সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। মুরব্বীরা চেনেন না? রয়্যাল বেঙ্গল টাইগার, এত বড় বাঘ। নৌকায় লঞ্চে বসে বাঘরে যদি জঙ্গলের মধ্যে দেখেন, ওই যে বাঘ, আর আপনি লঞ্চে বসা, বুঝতেছেন যে ওই বাঘ এখানে এসে আপনার কিছু করতে পারবে না, তাৎক্ষণিকভাবে আপনার স্টকের ভাব এসে যাবে। এমন একটা ভয়াবহ চেয়ার আল্লাহ তারা দিছে। তার এক বাহুর সাথে শক্তিশালী 18 জন যুবকে পারে না। এবার গেলাম, বললো আমরা 40 জন এক দলে সুন্দরবনে কাজ করতেছি। এই 40 জনের মধ্যে থেকে বাঘে যারে টার্গেট করছে তাকে নিয়ে গেল, 40 জন মানুষে ঠেকাতে পারলাম না। এত বড় শক্তিশালী বাঘ, তার স্বাধীনতা শেষ। দেখেন চিড়িয়াখানায় যাই আটকায় তুইছে, চিড়িয়াখানার মধ্যে 12 মাস কাল এতেকাফ করতে তালে আছে। রমজানের আগেই বসে গেছে এতেকাফে, আর কিছু দিলি খায় না, না দিলি রোজা খায়, তার স্বাধীনতা শেষ। বনের রাজা সিংহ, সে ধরা পড়ে গেছে, স্বাধীনতা শেষ। পাহাড়ি এলাকার রাজা, হাতি, বড় হাতি, কত বড় শক্তিশালী। এই সিংহ এবং বাঘ, হাতি সুরার সামনে আসলে একে ব্যাঙ্গের মতো আসার, সেই হাতিটারও 4 হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, তার স্বাধীনতা শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? মিকাইল আলাইহিস সালামের স্বাধীনতা নাই। আমরা মিকাইল আলাইহিস সালামকে ঘুষ দিয়ে আপনারা 2000 কোটি টাকা দিছি, এবারে 20টি টুক বাংলাদেশেই নামাবেন। একলি কি আসবে? উনি ঘুষ খায়? ওনার এই স্বাধীনতা আছে? জিবরিল আলাইহিস সালামের স্বাধীনতা নাই। ইচ্ছা মতো একজনের ওহী আর একজনের কাছে পৌঁছে দেওয়ার এ ক্ষমতা নাই। কিন্তু মানুষের স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ঈমানের ক্ষেত্রে মানুষের স্বাধীনতা আছে। আপনি চাইলে ঈমান গ্রহণ করতে পারেন, চাইলে আপনি ঈমান গ্রহণ নাও করতে পারেন। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ কয় ধর্মের ভিতরে ঈমানের ব্যাপারে আমার কোনো জবরদস্ত নাই। নবী আলাইহিস সালামকে বলেন জবরদস্তি করে কেউকে ঈমানের দাওয়াত দিবেন না। ওমা আলাইকা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনারে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই হিন্দুরে কলেমা পড়াইবেন, পিটাই পিটাই খ্রিস্টানরে মুসলমান বানাইবেন, গুলির ভয় দেখাইয়া তাদেরকে কলেমা পড়াবেন, তাদেরকে বোমার ভয় দেখাইয়া কলেমা পড়াইবেন, তাদেরকে সামনে কোনো বিপদের ভয় দেখাইয়া ভোট কালেকশন করবেন, এই দায়িত্ব আপনাকে দেই নাই। লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। ওমা আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব শুধু তাবলীগ করা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানার লাভটাও বলে দেন, না মানার লাভও বলে দেন। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের বাণী গ্রহণ করবা যারা, ঈমান আনবা যারা, এর ফলাফল সেই উপভোগ করবা। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর গুমরাহির পথ যে বেছে নিবা, গুমরাহির একটা ফলাফল আছে, এটাও তারই কাঁধে চলবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠিয়ে দেওয়া হবে না। ঈমানের ক্ষেত্রে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। যদি তাই না দিতেন তাহলে কাফের মুশরিক ইহুদ নাসারা মুসলমান যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দিতেন, তাদের সন্তান ডেলিভারি প্রোডাকশন বন্ধ করে দিতেন। আমারে আল্লাহ বলে মানিস না, তোর বোর পেটে বাচ্চা হবে না, ওর বোর পেটকে বাজা করে দিত। আল্লাহ পাক তা দেন নাই। কাফের মুশরিকের সন্তান হচ্ছে, তোরা আমাকে আল্লাহ বলে মানিস না, তোদের খেতে উৎপাদন বন্ধ, তোদের জমিতে ধান হবে না, তোদের জমিতে পাট পেঁয়াজ হবে না। এমন করে আল্লাহ তাদের পর চাপ দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে একই রকম ধান ফসল হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এটা হলো ধর্মের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে স্বাধীনতার প্রমাণ। অনেক দিয়ে বোঝানোর সময় দরকার ছিল, কিন্তু সময় কম, পরিমাণ মতো সময়ের মধ্যে শেষ করব। 2 নম্বর হলো, কথা কি বোঝা গেছে নাকি? ঈমানের ক্ষেত্রে, ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে স্বাধীনতা দিয়ে দিয়েছে। কোনো চাপ প্রয়োগ করা যাবে না কেউকে কলেমা পড়ানোর জন্য, ঠিক? এবার আমলের ক্ষেত্রে সুহুলাত, আসানি, যত সহজ পথ আল্লাহ তাআলা আমলের ক্ষেত্রে অবলম্বন করেছেন। যেখানে যে বান্দার কষ্ট, ওই জায়গা যে আল্লাহ হুকুম শিথিল করে দিয়েছেন। শরীয়তের যত বিধিবিধান আছে, সব বিধিবিধানের উপরে আল্লাহর একটা সীমারেখা দেওয়া আছে। ওই সীমারেখার পরে যে যদি বান্দা দুর্বল হয়ে যায়, না পারে, তখন আল্লাহ পাক আলাদা একটা দরজা খুলে দিয়েছে। রাস্তাতে দেখবেন মাঝে মাঝে রাস্তায় পুরন ব্রিজ, যে রাস্তায় ব্রিজগুলো পুরাতন হয়ে গেছে, অচল, ব্যবহারযোগ্য না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, ওই ব্রিজগুলো ভাঙ্গে আবার নতুন করে, আছে না? যখন ওই রাস্তার, রানিং রাস্তার ব্রিজটা ভেঙে ফেলে,
তখন ওই মানুষকে এদিকের মানুষ ওদিকের মানুষ আসা যাওয়া করবে কি দিয়ে? সাইডে একটা বিকল্প রাস্তা বানাই দেয়, তাই না? যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক, যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক। কতক্ষণ ঠিক না? ফরজ নামাজ, নামাজের ফরজ 13টি, নামাজের ফরজ 13টি, তার মধ্যে একটা হলো ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। যদি কোনো শক্তিশালী সুস্থ মানুষ ফরজ নামাজ দাঁড়ায় পড়েন, দাঁড়ায় না পড়া বইসে পড়ে, তাহলে তার ফরজ তরক হবে, নামাজ হবে না। ফরজ নামাজ দাঁড়ায় পড়তেই হবে। আমি এভাবে খুব শক্তিশালী শক্তভাবে বলে দিছি, কিন্তু একটা লোক দুর্বল অসুস্থ, সে আল্লাহর কাছে অভিযোগ করছে এই ওয়াজেতে যে আল্লাহ, এই নাসির সাহেব গোপালগঞ্জেতে আইসে সে আগের জাড়ির মতো জাড়ি দিয়ে তো কয়ে গেল যে ফরজ নামাজ দাঁড়ায় পড়তে হবে, আমি তো দাঁড়াতে পারিনি, এখন কি এরি কোন দে আল্লাহ? আল্লাহ কয় ও হুজুররা যা কয় কোক, তোমার যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক আছে। কি বলা হয়? বিকল্প সড়ক আছে। বিকল্প সড়ক কি? লাইসা আলাল মারিজে হারাজুন, লাইসা আলাল মারিজে, অসুস্থ রোগী যারা তাদের কোনো মাসালা নাই, সে যে জায়গা যাইয়ে যা করতে পারে সেই জায়গা তাই করবে। তোমার দাঁড়ায় ভর্তি বলছে কঠোর ভাবে, না না না, তোমার ওই টেনশন করা লাগবে না। তুমি যদি দাঁড়াইতে না পারো বসে পড়ো, দাঁড়াইতে না পারো বসে পড়ো, বসতে না পারো শুয়ে পড়ো, যেভাবে পারো সেইভাবে পড়ো, তোমার যেখানে যেটা সম্ভব হয় সেইটা করো। শরীয়তের ভিতরে লা ইকরাহা লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আমি কোনো হুকুম চাপাইয়া দেই নাই। বিনা ওযুতে নামাজ হবে? একটু কর না আপনারা। আমার হুজুরের দেশের মানুষ, আমার জানা, আমার অভিজ্ঞতা, মানে আমার আকীদা বিশ্বাস, আপনারা সবাই আমার চাইতে মশলা বেশি জানেন। আর সারা বাংলাদেশের ভিতরে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই বেলটা উলামায়ে কেরাম বেশি। আপনাদের এলাকার পাবলিকই যা জানে, আমাকে ওই এলাকার মৌলবীরাও তো জানে না। তাহলে সেই হিসেবে একটা ফতোয়া দেন, বিনা ওযুতে নামাজ হবে? কতক্ষণ হবে? হবে না। তাহলে আপনারা একমত, আল্লাহ তাই কয়, আমিও তাই কই। এই মশালা দিয়ে দিছি, বাড়ি যে আপনি আল্লাহর কাছে নালিশ করছেন, আল্লাহ এই নাসির সাহেব আইসে যেভাবে শক্তভাবে কইল বিনি অজুতি নামাজ হবে না, আমারে তো ডাক্তারে কইছে অজু বানালি পারে, করোনা হতে পারে, ঠান্ডা কাশ, নিউমোনিয়া বেড়ে যেতে পারে, হাঁপানি বেড়ে যাবে, আমার শ্বাসকষ্ট বাড়বে, আমি কি করব? আল্লাহ কয় মৌলবীরা যা কয় কোক, তুইও নিয়ে চিনতে পারিস না। ওয়াইন কিন্তু কি বলা হয়? ফাইল্লাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। যদি তুমি অসুস্থ হও অথবা পানি না পাও, যদি তুমি অসুস্থ হও অথবা পানি না পাও, সেই সময় মৌলবীরা কও যে এই সময় আমি তো অসুস্থ, ওযু বানাইতে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো, রোগ বেড়ে যাবে, তখন কি ফতোয়া দেয়? ফতোয়াটা আমি দিয়ে রাখতেছি, ভাঙ্গা ব্রিজ যেখানে বিকল্প সড়ক সেখানে তুমি যখন ওযু বানাইতে পারবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়িও। তোমার শক্তির বাহিরে কোনো মশালা আমি চাপাই দিই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? যেখানে না পারবো সে জায়গা ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের যে মোটা মোটা বিধানগুলো, এগুলো সব ফরজ করছে মদিনায় যাওয়ার পরে। শুধু 5 ওয়াক্ত নামাজ মক্কায় থাকতি, হজ জুমার নামাজ ফরজ হয়েছে মদিনায় যাইয়া, রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায় যাইয়া, হজ ফরজ হয়েছে মদিনায় যাইয়া, যাকাত ফরজ হয়েছে মদিনায় যাইয়া, জিহাদও ফরজ হয়েছে মদিনায় যাইয়া। এ সব মাদানী হুকুম। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে ইতিমধ্যে আয়াত নাজিল হয়ে গেল। হে নবী, আপনি আপনাদের খেয়াল রাখবেন, যে সকল আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো নিশ্চিন্তে বুঝবেন মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে। আর যে আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস বলে যে আয়াতগুলো দেখবেন, নিশ্চিন্তায় বুঝবেন আয়াতগুলো হিজরতের আগে নাজিল হয়েছে। তরজমার পার্থক্য কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি। এর মধ্যে মুসলমানও আছে, অমুসলমানও আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আছে, সমস্ত মানুষই মানব জাতি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহ আহ্বানের শব্দ পাল্টাই দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শাব্দিক তরজমা হলো হে ওই সকল মানুষরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা ঈমান এনেছো। আর আমার বুজুর্গানে দিনের তাসাউফি তরজমা আমার সদস্য বুজুর এবং আমাদের যশোরের মুহাদ্দিস হযরত মাওলানা আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের তরজমা মিলে আমি তরজমা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক মুহাজিরিন আর আনসার এই দুই দলকে টার্গেট করে সম্বোধন করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ
জগতের অটল বিশ্বাসী পাগল। কেন? দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। একটা অন্ধ লোক দুনিয়ার কিছু দেখতে পারে? পারে? গভীর অন্ধকারের মধ্যে থাকলে চোখ আলারাও কিছু দেখতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার নাম অন্ধ জগতের জন্য দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর গেলমান দেখা যায় না। এইগুলো কিছুই দুনিয়ায় বসে দেখা যায় না, তবে এগুলো আছে না নাই? কেমন বিশ্বাস? অটল বিশ্বাস। আমাকে যদি বলা হয় তুমি এগুলো অস্বীকার করো, আল্লাহকে দেখো না তো বলো আল্লাহ নাই, হুর দেখো না তো বলো হুর নাই, জান্নাত দেখো না তো বলো জান্নাত নাই, জাহান্নাম দেখো না তো বলো জাহান্নাম নাই, আরে আখে ফুলসিরাত দেখো না তো বলো তো ফুলসিরাত নাই। তুমি এই কথা বলো, তোমারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, আপনি এইগুলোকে অস্বীকার করবেন, বিনিময় পাবেন বাংলাদেশের প্রেসিডেন্ট পদ। আপনি কি এই আখিরাত এবং আল্লাহ সহ এগুলোকে অবিশ্বাস করতে রাজি, অস্বীকার করতে রাজি? আমারে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মহাসচিবও যদি আমারে বানাইয়া দেয়, আর যদি বলতে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, আরে আমি এর বিনিময় আমার আল্লাহকে এবং আখিরাতকে অস্বীকার করতে রাজি না, ঠিক কিনা? আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী। এবার সাথে সাথে বললাম পাগল। খেয়াল করেন, পাগল কেন বললো? পাগলের অভ্যাস হলো নিয়মকে অনিয়ম করা, অনিয়মকে নিয়ম করা। পাগলরে দেখবেন রাস্তা দিয়ে হাঁটে। আমি এক পাগলরে ধরছি সুস্থ হওয়ার পরে, ওজন পাগল ছিল, রাস্তার শুকনো গোবর বস্তায় ভরে, সিড়ার ন্যাকড়া কাগজ বস্তায় ভরে, এইভাবে 50-60 বস্তা বানাইছে। আমাকে এলাকার পাগলটার নাম ছিল নসু পাগল। এরকম পাগল একটারে ধরছি। তো বললাম যে তুই পাগল থাকতি এইগুলো বস্তা ভর্তি কেন, ভর্তি কেন? কয় যে আমি যখন পাগল ছিলাম, এখন তো বুঝতেছি, যখন পাগল ছিলাম আমার কাছে মনে হতো এই সব মানুষ পাগল আর আমি একা ভালো আছি। এই রাস্তায় শুকনো গোবরে মনে হতো যেন স্বর্ণের চাংলা পড়ে রয়েছে, এ পাগলরা নেয় না কা, তাইতে আমি শোনাই যে বস্তা ভরতাম। সিরা কাগজ আর ন্যাকড়া এগুলোর মনে হতো যে স্বর্ণের কাপড়, রেশমি কাপড়। এ দেশের মানুষ এরকম পাগল হয়ে গেল কা, এ ভালো ভালো জিনিস রাস্তায় পড়ে রয়েছে, কুড়াই না কা, তাই আমি কুড়াই বস্তা ভরতাম। পরে হুশ হয়ে দেয় যে গোবর দিয়ে সিরাতে নাই যে বস্তা ভরি তুইছি। আল্লাহু আকবার। তাহলে পাগলের অবস্থা কি? মন্দরে ভালো মনে করে, ভালোরে মন্দ মনে করে, মারে ভাবি করে ডাক দেয়, ভাবিরে মা করে ডাক দেয়, পরের ঘরে আগুন লাগলে পানি ঢেলে নিবায়, নিজের ঘরে আগুন লাগাইয়া দেয়। এই হলো পাগলের স্বভাব। কথা কন। আনসার আর মুহাজিরিন সাহাবাদেরকে নবী পাক আল্লাহ পাক পাগল কয়ে কেন ডাক দিলেন? কয় পাগলে যা করে মুহাজির আর আনসাররা তাই করেছে। মুহাজিররা মক্কায় থাকতে সুখের বাড়ি, সুখের ব্যবসা, তাদের জায়গা জমি দালান কোঠা, ঘর বাড়ি সব ফেলে রেখে আল্লাহর ইশকে আশিক হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হইয়া মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। দামি দামি জায়গা ফেলাইয়া, যেই জায়গার 1 বিঘা জায়গা কিনতে 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি জায়গা জমি ফেলাই রাইখা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এ পাগল ছাড়া এ কাম আর কেউ করতে পারে না, ঠিক কিনা?